নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত বৈঠক। শুক্রবার ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টায় হোটেল ডোরচেস্টারে শুরু হয় এই বৈঠক। এদিন সকাল ৯টার কিছু সময় আগে গাড়িবহরে হোটেলে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অন্যান্য নেতাকর্মীরা। এ সময় স্থানীয় নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিয়ে তাদের শুভেচ্ছা জানান। তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও অন্যান্যরা। লন্ডনে ডক্টর ইউনুস যে হোটেলে উঠেছেন সেই ডোরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রবেশের আগেই বৈঠকস্থলে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তারেক রহমান হোটেল লবিতে পৌঁছালে তাকে নিজে রুম থেকে বের হয়ে স্বাগত জানান ডক্টর ইউনুস। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এ সময় কুশল বিনিময় সহ কিছু আলাপচারিতা হয় দুই নেতার মধ্যে। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সেই বৈঠক। প্রায় ১.৫ ঘন্টা দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমানকে হাস্যোজ্জ্বল অবস্থায় হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। মূলত বৈঠকে আলোচনা হয়েছে দেশের চলমান নানা ইস্যুতে। লন্ডনের ঐতিহাসিক বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন ডক্টর ইউনুস ও তারেক রহমান। এর মধ্যে অন্যতম বিষয়গুলো হলো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, জরুরি বিষয়গুলোতে অল্প সময়ে সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের অর্থনৈতিক অস্তিত্বশীলতা বজায় রাখা, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখা, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী কমিটির একাধিক সদস্যের মতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ এবং জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। এবার দেখার বিষয় বৈঠকটি দেশের রাজনৈতিক অঙ্গনে কতটা কার্যকর হয়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।